হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং স্টাডি হাব। আজকে আমরা কেমিক্যাল বন্ডিং নিয়ে ডিসকাস মানে কেমিক্যাল বন্ডিং এর রিভিশন করব। আর এই রিভিশনটা হবে অ্যাকচুয়ালি থ্রো পি/2। যদি তোমাদের কোনো টিচারের নোটস থাকে বা কোনো ফুল নোটস থাকে, সেগুলোকে একবার রিভিশন করে এসে এই ভিডিওটা দেখলে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে, কারণ এই ভিডিওতে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। আর ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, যখনই তোমরা স্ক্রিনে কোশ্চেন দেখবে, প্রথমে স্ক্রিনকে পজ করে কোশ্চেনটা নিজে সলভ করবে। দেন যদি না পারো, তাহলে তুমি কোশ্চেনটার সলিউশন দেখবে। এটা এই ভিডিও দেখার রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এটা মেনেই চলতে হবে তোমাকে। আচ্ছা, ম্যাক্সিমাম নম্বর অফ লোন পেয়ার বলা আছে। প্রথমে Fe(F4ClO3) বা প্রথমে আমি স্ট্রাকচার গুলো এক্সি, ক্লোরিন, 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 ক্লোরিন। আচ্ছা, দুটো লোন পেয়ারও থাকবে, এক্সি স্ট্রাকচার এটা। আচ্ছা, Cl(O3) স্ট্রাকচারটাও বানাই আমি। ডবল বন্ড ও, ডবল বন্ড ও, অক্সিজেন মাইনাস, ক্লোরিন লোন পেয়ার একটা। SF4, এফ, 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 এফ দুটো। আগে যা যাক, I3 মাইনাস, বাটারফ্লাই স্ট্রাকচার, সিম্পল লাইক দ্যাট। এখানে তিনটা আছে, তো ম্যাক্সিমাম লোন পেয়ার বলা আছে কোথায় আছে? এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই নিচেরটাই তিনটা। তো I3 মাইনাস অপশন ইজি হ্যাঁ, বুঝতে পারছো? এই স্ট্রাকচার গুলো তোমাদেরকে যে এনসিইআরটি যে স্ট্রাকচার গুলো দেওয়া আছে, ওগুলো একবার নিজে থেকে ড্র করা শিখতে হবে, অটোমেটিক্যালি পেয়ে যাবে। আর এগুলো ইজি স্ট্রাকচার। লোন পেয়ার জিজ্ঞাসা করছে, এক্ষুনি আমরা দেখলাম SF4। SF4 এর কাছে কটা ছিল এক্ষুনি দেখে এলাম না আমরা? তো আগের কোশ্চেনটা একবার যাই, SF4 এর কাছে কটা ছিল? একটা ছিল। আচ্ছা, তো একটা লোন পেয়ার এটা আছে, এটাই জিরো আছে, তো এটা হবে না। এই অপশনটা তো হবেই না, কারণ দেখো লোন পেয়ারও জিজ্ঞাসা করছে। CF4, ক্লোরিন, 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 ক্লোরিন। CF4 এর কাছে কোনো লোন পেয়ার আছে? কেউ কি দেখতে পাচ্ছে CF4 এর কাছে কোনো লোন পেয়ার? দেখতে পাচ্ছ না? তো CF4 এর কাছে লোন পেয়ার থাকবে না, মানে জিরো। তো অপশন কি হবে? অপশন ডি, ঠিক আছে? আগে যা যাক, XC4 এর এক্ষুনি দেখলে দুটো ছিল। sp হাইব্রিডেশন বলা আছে। আচ্ছা, এসটি মানে যেটা সলভ করার পর দুই আসবে। আচ্ছা, নাইট্রোজেন। আমি দেখো, এরকম ভাবে হাইব্রিডেশন সলভ করে সব থেকে ইজি, ঠিক আছে? আমি সব থেকে ইজি টেকনিকটা তোমাদেরকে দিয়ে শিখাচ্ছি। যেটা তোমাদেরকে জানতে হবে, কি যেটা এন পেয়ার হয়, যতগুলো বন্ড বানাবে, এখানে দুটো বন্ড বানাইছে, 1/2। নাইট্রোজেনের 5 হয়, অক্সিজেনের দুটো আছে, -4, আর N4-1। তো 2, 1 - 1 0, 2 + 0 2। তো sp হাইব্রিডেশন যখন 2 থাকবে, তো sp, তো NO2+, ঠিক আছে? এটাকে আরো একরকম সলভ করার টেকনিক আছে, যেটা আমি সবাইকে বলি। আচ্ছা, নাইট্রোজেন বাড়িয়া 7 থাকে, তো 7 লিখলে প্রথমে এরকম, আমার টেকনিকটা আমি বলছি এবার। একটা ছাড়ছে, O+ গেছে মানে 6টা। 6টা থেকে কটা? অক্সিজেন 2টা। আর অক্সিজেন ডায়াটমি, তো এই দুটোর জায়গায় এ অ্যাকচুয়ালি দুটো দেখাচ্ছে, বাট এ অ্যাকচুয়ালি ডবল বন্ড বানাচ্ছে। তো 2 × 2 4 যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 4 নিয়ে চলে যাচ্ছে, বাট আমরা দুইকেই ধরবো। বুঝতে পারছি কি? মানে তুমি দুই মানবে, মানে এখানে লিখছো দুই, কিন্তু মনে মনে মানবে কি 4 নিয়ে চলে যাচ্ছে, কারণ ডায়াটমি। আর তাহলে এখনো দুটো বেঁচে রইলো। আর দুটো যখন তোমার কাছে লোন পেয়ার, দুটো যখন তোমার কাছে লোন পেয়ার করতে পারবে, মানে একটা লোন পেয়ার বানাচ্ছে, লোন পেয়ার যেটাকে বলা হয়। তো একটা, তো 1 সেকেন্ড, সরি বল। নাইট্রোজেন কি হয়? 2 আর 5 7 হয়। তো দুটো তো তোমার পেয়ারিং এ আছে, 5টা নিলে 5টার মধ্যে আবার একটা চলে যাবে, কেন? কারণ অক্সিজেন ছাড়ছে 4টা। তা দুটো মানে আমি তোমাকে এক্ষুনি বললাম, দুটো মানে তুমি মাথায় মাথায় ভাববে দুটো, কিন্তু তোমার ব্যাক এন্ডে যাওয়া উচিত যে হ্যাঁ 4টাও নিয়ে নিয়েছি অলরেডি। তো 2 + 0 আর একটাও বেঁচে নেই, মানে লোন পেয়ার বানাতে পারে, মানে লোন পেয়ার বানার জন্য দুটো দরকার।
বেছে নিই, তো 2 মানে sp2 এরকম ভাবে বুঝতে পারলাম। আমি আবার রিপিট করছি, যেমন নাইট্রোজেন 7, তো 2 আর 5 কে ভাঙবে তুমি, মানে 5 পড়ে রইল। 5 এর মধ্যে তোমার একটা NO2 প্লাস বলা আছে, মানে একটা চলে যাচ্ছে, মানে 4টা পড়ে রইল। 4টার মধ্যে তোমার অক্সিজেন আছে, অক্সিজেন ডায়াটমিক, মানে দুটো বন্ড বানাবে। তো অক্সিজেনকে যখন তুমি প্রিন্ট পেপারে দুটো লিখবে, বাট অ্যাকচুয়ালি ও ব্যাক এন্ডে 4টা খেয়ে নিয়েছে। তো তোমার কাছে আর কিছুই পড়ে রইল না, দুটোই পড়ে রাখলো। আর দুটো যখন পড়ে থাকে তাকে sp বলে, 3টে পড়ে থাকলে sp2, 4টা পড়ে থাকলে sp3। ঠিক আছে, আচ্ছা, আগে যাওয়া যাক। আচ্ছা, তারপরে কি বলছে, দ্য কারেক্ট বন্ড অর্ডার অফ BF3। BF3 বন্ড অর্ডার তোমাকে জিজ্ঞাসা করছে। প্রথমে বন্ডটা বানাই। BF3 দেখতে এরকম হয়। আচ্ছা, বন্ড অর্ডার কি হয় অ্যাকচুয়ালি? বন্ড অর্ডার, যতগুলা ব্রঞ্জ প্রেজেন্ট আছে আর যতগুলা রেজোনেন্স আছে, এটা তোমার বন্ড অর্ডার হয়। আচ্ছা, এটা রেজোনেন্স মানে কিরকম ভাবে হবে আবার এই দেখাই আমি। এক্ষুনি বলবে এ একে দিয়ে দিচ্ছে, এ একে দিয়ে দিচ্ছে, তো এ আবার একে ট্রান্সফার করবে, মোটামুটি কোথাও তো একটা তৈরি হবে না। 1 সেকেন্ড। এফ ডবল বন্ড, 3টা ফ্লুইড মানে 3 ভাবে তৈরি হবে, এটা ইজিলি দেখা যায়। ঠিক আছে, আবার এটা ধরো F1, এটা F2, এটা F3। তো প্রথমে আমরা F2 এর ক্ষেত্রে বানালাম F1 F3, আবার এটা F3 এর ক্ষেত্রে একবারও বানাবো। তো কটা রেজোনেন্স থাকতে হচ্ছে, কটা বন্ড ছিল? 4টা। কটা রেজোনেন্স? 7টা। 3টা। তো 4/3 কি হবে? 1 × 1/3, অপশন ডি। ঠিক আছে, তো চলো আগে যাওয়া যায় এবার। বন্ড অর্ডার জিজ্ঞাসা করছে, এগুলো ইজি ইজি কোশ্চেন। আচ্ছা, Ag2 এর আগে বন্ড অর্ডার লেখার আগে তার ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি, σ1s2, σ*1s2। আচ্ছা, তো বন্ড অর্ডার ক্যালকুলেশন কি হয়? বন্ড অর্ডার ক্যালকুলেশন নম্বর অফ বন্ডিং মাইনাস নম্বর অফ অ্যান্টি বন্ডিং ডিভাইডেড বাই 2। বন্ডিং কোনগুলোকে বলবো? যেগুলো স্টার মানি, আর যেগুলোর মাথায় স্টার আছে সেটা অ্যান্টি মানি। এখানে দেখো সিগমা মানে এটা স্টার নেই, মানে এটা বন্ডিং, তো 1s2 দুটো আছে। আর σ*1s2 এটাও দুটো আছে, তো 2 - 2 উপরে হয়ে যাবে বাই 2। তো বন্ড অর্ডার 0। বন্ড অর্ডার 0 কোন অপশনে আছে? অপশন বি তে। হয়ে গেল ক্লিক। বাট আমি আগের গুলো দেখিয়ে দিচ্ছি। হিলিয়াম 2+ দিয়ে তোমাকে বলতো আজকে, হিলিয়াম 2+, তো এখান থেকে বেরিয়ে চলে যাবে একটা, দেখিয়ে দিচ্ছি তোমাকে। এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন হবে? 1s2 σ*1s1। তো বন্ডিং দুটো, অ্যান্টি বন্ডিং মানে একটা, বাই 2, 1/2। বুঝতে পারলাম? আচ্ছা, আগে যা যাক। নিউক্লিওফিলিক সাইট বলছে, দা ইন্ডিকেট অ্যাটম ইজ আ নিউক্লিওফিলিক সাইট। আচ্ছা, নিউক্লিওফিলিক সাইট বলছে। নিউক্লিওফাইল কথাটা মানে কি? তোমরা তো জিওসি পড়েছো, এটা তো তোমাদের রিভিশন চলছে। নিউক্লিওফাইল কথাটা মানে কি? আচ্ছা, এখানে কি বলছে? নট নিউক্লিওফাইল বলছে, সরি, কোশ্চেনটা আবার ভালো করে পড়ো। নট নিউক্লিওফাইল বলছে, তোমার কাছে কোনো লোন পেয়ার নেই, ও ইলেকট্রন দিতে পারবে না, নিতেও পারবে না। আচ্ছা, তো নট নিউক্লিওফিলিক বলছে। BH4 এর কাছে কি কোনো তোমার লোন পেয়ার আছে? লোন পেয়ার নেই, বোরন 4টা বোরন 4টা বানিয়ে নিয়েছে, অপশনে। সিম্পল। বুঝতে পারলাম জিনিসটা? আচ্ছা, আগে যা যাক। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ স্ট্রংগেস্ট এইচ বন্ড? স্ট্রংগেস্ট এইচ বন্ড কার মধ্যে হয়? এটা সবাই জানে, ফ্লুরিন, হাইড্রোজেন, ফ্লুরিন। ঠিক আছে, আচ্ছা, এটা কেন হয়? যখন তুমি হাইড্রোজেনকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে যখন তুমি বন্ড বানাতে দিবে, তো অক্সিজেন, এখানে অক্সিজেনও আছে, ফ্লুরিনও আছে, সালফারও আছে। বাট তুমি ভালোভাবে চিন্তা করো, হাইড্রোজেন যদি অক্সিজেনের সঙ্গে বন্ড করে, ওটা লেস ইলেকট্রোনেগেটিভিটি। আর বাট হাইড্রোজেনের সঙ্গে ফ্লুরিন, মানে ফ্লুরিন হাই ইলেকট্রোনেগেটিভিটি, তো হাই ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে বন্ড বাড়াচ্ছে, বন্ড এনার্জি বাড়বে, বন্ড অর্ডার বাড়বে, তো সেটা স্ট্রংগেস্ট বন্ড হয়ে যাবে। বুঝতে পারলাম জিনিসটা? এটাই ছিল। তো এই শর্ট রিভিশন ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট করে জানিও। এরকম যদি আরো ভিডিও পেতে চাও তো তোমরা কমেন্ট করে জানিও। মানে অ্যাকচুয়ালি এটা টেস্টিং করে যাচ্ছে তোমাদের কি হচ্ছে। অ্যাকচুয়ালি ভিডিওর মেন
যে থিমটা অ্যাকচুয়ালি তোমাদেরকে টেস্ট করা, ঠিক আছে, যেটা তোমাদের টেস্ট হয়ে যাচ্ছে ভিডিও বানাতে হবে। যদি তোমরা পুরোপুরি ভিডিওটাকে যেই স্ট্র্যাটেজিটা তোমাকে বললাম প্রথম থেকে দেখো তাহলে ওকে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।